এখান থেকে এমপ্লয়মেন্ট টাইপ গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রো আইবাস প্লাস প্লাস। যেহেতু আমার ক্লায়েন্ট সে গভর্নমেন্ট চাকরি করে কিন্তু সে আইবাস প্লাস প্লাসের অধীনে নয়, পে স্কেলে চাকরি করে। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করব দেব এবং এখান থেকে এমপ্লয়ার যে বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডে সে একদম চাকরি করে অধীনে তার ডেজিগনেশন এখানে দেব। দেন তারপরে আমরা বেসিক পে দেব এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইউটিউব ভিউয়ার, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। আজকের ভিডিওর এজেন্ডা হচ্ছে চাকরিজীবী আয়কর রিটার্ন 2026-2027 A to Z বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চাকরিজীবীদের বেতন ভাতা, ব্যাংক ব্যালেন্স, লোন, ব্যাংক ঋণ এবং আদার্স অন্যান্য পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা সরাসরি সেই ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা ব্রাউজার নেব, সেখানে লিখব ই রিটার্ন লিখলে ইন্টার দেবেন। ইন্টার দিলে প্রথমে যেটা আসবে ই রিটার্ন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে আপনারা সোজাসুজি এখানে চলে আসবেন। একটা ল্যান্ডিং পেজে আপনাদেরকে নিয়ে আসবে। কোথায়? এনবিআর এর ল্যান্ডিং পেজে, অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ, এনবিআর বাংলাদেশ ই রিটার্ন, এই ল্যান্ডিং পেজে নিয়ে আসবে। সেখান থেকে আপনারা দেখতে পারবেন 6টি অপশন আছে। এখান থেকে আপনারা যেহেতু ই রিটার্নে সাবমিট করবেন, আয়কর রিটার্ন দেবেন, এই জন্য আপনি ই রিটার্নে চলে যাবেন। দেন পূর্বে থেকে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে এই প্ল্যাটফর্মে, তাহলে আপনি আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এটাতে ক্লিক করে যাবেন। আর যদি না থাকে তাহলে এটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন করে আসবেন। দেন আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, এখানে আমি যাচ্ছি। এখান থেকে আমি এখন এখানে 3 নাম্বার দেব। দেন পাসওয়ার্ড এখানে ফিল আপ করবো। প্রথমে 3 নাম্বার, তারপরে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবো। ওকে, তো আমাকে এই হোম পেজে নিয়ে আসা হলো, আমার ইউজারের হোম পেজে নিয়ে আসা হলো। তো এখান থেকে রেগুলার ই রিটার্ন এখানে আমরা প্রবেশ করব। এখান থেকে দেখবেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন, রিটার্ন স্কিম, সেলফ, এটা অটো থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার 2026-2027 এটাও এই অনুযায়ী থাকবে। এখানে দেখেন এই যে এই অনুযায়ী থাকবে। এখানে যদি চেঞ্জ করেন তাহলে এখানেও চেঞ্জ হবে। ওকে, দেন ইনকাম ইয়ার আপনারা চেঞ্জ করতে পারবেন, এখানেও চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু আমরা 30শে জুন 2026 পর্যন্ত এই অর্থ বছরের আয়কর রিটার্ন দেব, এই জন্যে লাস্ট ডেটটা এটাই রাখা শ্রেয়। ওকে, দেন রেসিডেন্ট স্ট্যাটাস, এখানে আমরা পূর্বেও আমি অনেক ভিডিওতে বলেছি যে আপনারা 180 দিনের যেখানে থাকবেন, এর বেশি যেখানে থাকবেন ওই অবস্থায় আপনাদের এই রেসিডেন্ট স্ট্যাটাসটা দিতে হবে। সেখানে আপনারা যদি বিদেশে থাকেন 180 দিন, তাহলে নন রেসিডেন্ট দেবেন। আর যদি আপনি দেশে থাকেন 180 দিন, তাহলে রেসিডেন্ট দেবেন। তাহলে এটা পূর্ণাঙ্গ হয়ে গেল। দেন ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, এখানে বলছি এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স। আপনার যদি কোনো ইনকাম ফুল ইনকামটা ট্যাক্স ফ্রি হয়ে থাকে গভর্নমেন্ট অনুযায়ী, তাহলে আপনি এইটাতে ইয়াস দেবেন, আদার দেন নো দিবেন। ওকে, এই সম্পর্কে আমি অবশ্যই একটা ভিডিও পরবর্তীতে দেব যদি আপনারা চান। ওকে, আর আমার পূর্বে ভিডিও দেওয়া আছে, ওটাও আপনারা দেখে আসতে পারেন। সো আমার তো এই ক্লায়েন্ট তার কোনো ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম নেই, তাহলে আমি নো দিয়ে আসছি। তো পরবর্তীতে হেডস অফ ইনকাম, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, এই অর্থ বছরে আপনার কোনো ধরনের ট্যাক্সেবল ইনকাম আছে কি নাই,
তো যদি থাকে তাহলে কি ইয়াস দিবেন। যেহেতু আমার ক্লায়েন্টের আছে, সে একজন এমপ্লয়মেন্ট, সে একজন চাকরিজীবী, তাই তার ইনকাম আছে চাকরিতে এবং তার ব্যাংকে কি আছে, একটা লোন আছে এবং তার ফাইন্যান্সিয়াল অ্যাসেটও রয়েছে। ব্যাংকে যেহেতু তার আদান প্রদান হয়, সেখানে ন্যূনতম একটা ইন্টারেস্ট তো সে পায়। যাই এই জন্য আমি এই ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এখানে টিক দিলাম। তারপর এগুলো আপনারা দেখবেন এখানে আছে ইনকাম ফ্রম রেন্ট, যদি ভাড়া থেকে আয় হয়ে থাকে তাহলে এটা টিক দিয়ে যাবেন। ইনকাম ফ্রম এগ্রিকালচার, যদি কৃষি থেকে আয় হয়ে থাকে তাহলে এটা টিক দিয়ে আপনারা যাবেন। ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, যদি কোনো বিজনেস আপনার থেকে থাকে তাহলে এখানে আপনি টিক দিবেন। ওকে। আর ক্যাপিটাল গেইন যদি করে থাকেন, অর্থাৎ জমি বিক্রি করে, স্বর্ণ বিক্রি করে, এগুলো যদি করে থাকেন তাহলে এখানে টিক দেবেন, দিয়ে তথ্য দিতে হবে। আর যদি ইনকাম ফ্রম আদার সোর্স, আরো এর পাশাপাশি আর অন্যান্য ইনকাম যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানে টিক দিয়ে যাবেন। আর পরের অপশন হচ্ছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সাকসেস অ্যাজ এ পার্টনার অফ ফার্ম, কোনো একটি ফার্মে যদি আপনি পার্টনার হয়ে থাকেন তাহলে এটাতে টিক দিয়ে তথ্য দেবেন। দেন সেকেন্ড হচ্ছে অ্যাজ এ মেম্বার অফ এ এওপি, আপনি যদি কোনো এওপির মেম্বার হয়ে থাকেন তাহলে এটা টিক দিবেন। দেন ইনকাম ফ্রম আউটসাইড বাংলাদেশ, আপনি যদি আরো অন্য সাইডে কি করেন, অর্থাৎ দেশের বাইরে অ্যাব্রোডে যদি আপনি ইনকাম করে থাকেন তাহলে এখানে টিক দিবেন। ওকে, সেটা ট্যাক্সেবল ইনকাম রাখে, রাইট? ইয়েস। তারপরে ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন নট অ্যাসেসড সেপারেট, অর্থাৎ এখানে বলছে যে যদি স্পাউস অর্থাৎ স্বামী স্ত্রীর ইনকাম অর মাইনর চিলড্রেন, যদি অসুস্থ ছেলে থাকে, মানে অপ্রাপ্ত বলছে এখানে, প্রাপ্ত ছেলে থাকে এবং তার ইনকাম হয়ে থাকে, ঠিক আছে, স্বামী স্ত্রীর যদি ইনকাম হয়ে থাকে, অর্থাৎ এটা আপনি দিচ্ছেন স্বামীর, তার স্ত্রীর যদি কোনো ইনকাম হয়ে থাকে তাহলে এটাতে টিক দিবেন। আর যদি তার মাইনর অপ্রাপ্ত বয়স্কতা ছেলে সন্তান থেকে যায়, তার যদি কোনো ইনকাম থেকে থাকে তাহলে টিক দেবেন। আর এখানে বলা হয়েছে নট অ্যাসেসড সেপারেটলি, যদি এই দুজনের মধ্যে এই মাইনর চিলড্রেন তো নাই, যদি সে তার স্বামী বা স্ত্রী সেও যদি রিটার্ন দেয় তাহলে এখানে টিক দেওয়া যাবে না। আর যদি সে রিটার্ন না দেয় তাহলে এখানে টিক দিতে বলছে। ওকে। দেন ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, আপনার যদি কোনো প্রকার ভলান্টারি ডিসক্লোজার হয়ে থাকে, ইনকাম হয়ে থাকে, তাহলে কি করবেন, এখানে টিক দিবেন। এখানে বলছে দেখেন ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম আন্ডার ফার্স্ট শিডিউল, এখানে এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে গত বছরে, আপনারা যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে একটু আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনি যদি কোনো গত অর্থ বছরে কোনো ইনকাম লুকিয়ে থাকেন, হাইড করে থাকেন, তাহলে আপনাকে এই ডিসক্লোজার করতে হবে, ঠিক আছে, আন্ডার ফার্স্ট শিডিউলের অধীনে আপনার কি ধরনের আয়, কি কি আয়, সেটা এখানে টিক দিলে সেই অপশনগুলো চলে আসবে যদি হাইড করে থাকেন কোনো ইনকাম। ওকে। দেন আমি কন্টিনিউ চলে যাচ্ছি, পরের পেজে আসলাম। এখানে এসে এডিশনাল ইনফরমেশন দেখবেন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এখানে আর আপনারা সুন্দরভাবে এটা দেখতে পারবেন হটচিন্ডের মধ্যে যদি আপনি কার্সার রাখেন, এবং এটা বাংলা করে দিতে পারবেন। আপনারা রাইট ক্লিক করে ট্রান্সলেট টু বাংলা, তাহলে এটা বাংলা হয়ে যাবে। এখানে বলছে যে রেজিস্টার্ড অ্যাড্রেস অফ ইয়োর বিজনেস অর ইয়োর লিভিং অর ওয়ার্ক প্লেস অর দ্য লোকেশন অফ ইয়োর ট্যাক্স jurisdiction during the income year, এখানে বলছে যে রেজিস্টার্ড অ্যাড্রেস, আপনি ইনকামটা কোথায় করতেছেন, ব্যবসাটা কোথায় করতেছেন, থাকতেছেন কোথায়, আর আপনি আইনগত আর কি যেটা আপনার ইয়েটা জায়গাটা কোথায় আর কি, 6 মাসের বেশি আপনি যদি করে থাকেন সেই স্থানে, তাহলে 180 দিনের বলা হলো, 180 দিনের বেশি, ওই স্থান অনুযায়ী আপনি এই লোকেশনটা কি ড্রপ ডাউনের মাধ্যমে সিলেক্ট করবেন। এখানে বলছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, এনি আদার এরিয়া। তো আপনার যেটা কি আপনার এরিয়া হয় ওখানটায়, ওটাই আপনার কি করবেন, সিলেক্ট করবেন। তো আমার ক্লায়েন্টে যদি এগুলোর মধ্যে কিছুই নেই, তাই আমি এনি আদার কি দিলাম, এনি আদার এরিয়া দিলাম। ওকে। দেন এখানে আরো এডিশনালের মধ্যে আরো আছে, দেখেন বক্সে দেখেন ওয়ার ওয়ান্টেড
গেজেটেড ফ্রিডম ফাইটার অবলিক ওয়ান্টেড গেজেটেড জুলাই ফাইটার। এখানে আবার স্পেসিফিক ভাবে কি করে দিয়েছেন যে যারা ফ্রিডম ফাইটার অর্থাৎ 71 সালে যুদ্ধ যারা করেছে তারা যদি এই রিটার্নতে যাবেন তাহলে তাদেরকে এখানে টিক দিতে পারবে, অথবা যারা জুলাই যোদ্ধা আছে তারা যদি আয়কর রিটার্ন দিতে চায় তাহলে এখানে টিক দিয়ে তাদের তথ্যগুলো ফিল আপ করতে হবে, রাইট। দেন পারসন উইথ ডিসেবিলিটি থার্ড জেন্ডার, হ্যাঁ এখানে বলছে যদি কোনো পার্সন তার শারীরিক অক্ষমতা থাকে তাহলেও সে কি এখানে টিক দিবেন, এবং থার্ড জেন্ডার যারা হিজড়া বলা হয় থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গের যারা আছে তারা হলেও এটাতে টিক দিতে হবে, দিয়ে তথ্যগুলো পূরণ করতে হবে। আপনারা যদি চান তাহলে আমি এই বিষয়ে কি ভিডিও দিতে পারি। ওকে, দেন এখানে বলছে ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট অবলিক লিগ্যাল গার্ডিয়ান অর এ পার্সন উইথ ডিসেবিলিটি। এখানে শুধু বলছে পার্সন উইথ ডিসেবিলিটি যদি সে প্রাপ্ত হয়, আর এখানে কিন্তু প্রাপ্ত নয়, অপ্রাপ্ত যদি হয় তার শারীরিক অক্ষমতা তাহলে কি লিগ্যাল গার্ডিয়ানের মাধ্যমে সে করতে পারবে, ক্লেম করতে পারবে। ওকে, তার প্যারেন্ট অথবা লিগ্যাল গার্ডিয়ান, এটা বলছে যে বাবা মা অথবা তার কোনো আইনগত অভিভাবক তার এই ডিসেবিলিটি পার্সনের অধীনে কি করতে হবে, ক্লেম করতে পারে, তাহলে এখানে বেনিফিট আসবে কিছু। ওকে, দেন আমরা নেক্সটে যাচ্ছি। ট্যাক্স রিবেট বলা হয়েছে, কর রেয়াত যেটা আমরা বলে থাকি, যেটা আমরা কর রেয়াত বলে থাকি। ওকে, করের উপর সুবিধা যেটা আমরা পাই, আর যেটা পাই কর ছাড় যেটা বলা হয়। এখানে বলছে যে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। এখানে দেখেন সুন্দরভাবে হট চিহ্নের মধ্যে দিলেই সুন্দরভাবে বলে দিচ্ছে যে সিলেক্ট ইয়াস ইফ ইউ মেড এনি রিবেটেবল ইনভেস্টমেন্ট ইন দ্য ইনকাম ইয়ার and want to claim tax rebate for such investment। এখানে বলছে সিলেক্ট ইয়েস, যদি আপনি ইয়েস করেন সিলেক্ট করেন তাহলে আপনি যদি তৈরি করতে পারেন রিবেটেবল ইনভেস্টমেন্ট, আপনি যদি কোনো বিনিয়োগ করে থাকেন দেন ইনকামে ওই ইনকামের মধ্যে, তাহলে কি এটা করতে পারেন। and want to claim tax rebate, এবং আপনি কি ট্যাক্স রিবেটের জন্য কি করতে পারেন, ক্লেম চাইতে পারেন ফর সাচ ইনভেস্টমেন্ট, ইনভেস্টের মধ্যে যেমন ইনভেস্টমেন্ট বিনিয়োগ করার জন্য। আদারওয়াইজ সিলেক্ট নো, যদি এটার উপর বিনিয়োগ না করেন তাহলে আপনি কি তাহলে সিলেক্ট নো করবেন। ইউ আর টোটাল ইনকাম এক্সিস্ট ট্যাক্স exemption threshold, you have to pay a minimum tax despite tax rebate। ওকে, সো আপনার যদি প্রয়োজন হয় আবার শূন্য রিটার্নে যদি হয় দেখা যায় শূন্য করা আছে তাহলে দরকার নাই, দেবেন না। দেন আমি ডান পাশে যাচ্ছি, এখানে বলছি যে IT10B রিকোয়ারমেন্ট, IT10B রিকোয়ারমেন্ট কি ফুল করার জন্য খুবই ভালো আর কি। আপনার গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ যদি হয় তাহলে ইয়েস দেবেন, আদার দেন নো। আমি তাহলে নো দিয়ে যাচ্ছি, আগাচ্ছি সামনের দিকে। দেন অন মোটর কার, যদি মোটর কার থাকে তাহলে ইয়েস দেবেন। তারপরে অন অফশোর প্রপার্টি, যদি বিদেশে কোনো প্রপার্টি থাকে দেন ইয়েস দেবেন। ওকে, শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ কোম্পানি যদি শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন। হ্যাভ এনি হাউস প্রপার্টি, কোনো হাউস প্রপার্টি যদি থাকে তাহলে কি ইয়েস দেবেন। এখানে বলছে যে দ্য ওনার অফ হাউস প্রপার্টি অর মেড ইন অ্যাডভান্স or an investment for the purchase of any apartment or other house property, otherwise select no। have any house property, এটা বলছে আর কি যদি থাকে। আমি একটু বাংলা করি সুবিধার ক্ষেত্রে। দেখেন কি বলছে এখানে, কোনো কোম্পানি শেয়ার হোল্ডার এটা না, আপনার কি কোনো বাড়ি আছে এটা বলছে। এখানে ঘর চিহ্ন দেখেন, আপনি যদি কোনো বাড়ির মালিক হয়ে থাকেন অথবা কোনো অ্যাপার্টমেন্ট বা অন্য কোনো বাড়ি কেনার জন্য অগ্রিম বা বিনিয়োগ করে থাকেন তাহলে হ্যাঁ নির্বাচন করুন, অন্যথায় না নির্বাচন করুন। বাড়ির মালিক হয়ে থাকলে এটা করতে বলছে, আদার দেন নো। IT10B বাধ্যতামূলক নাও হতে পারে, তবু জমা দিতে পারেন। আপনি IT10B বাধ্যতামূলক নয়, তবু কি জমা দিতে পারেন। ওকে, তো আমি কি 7 কন্টিনিউ যাচ্ছি। এখন ইনকামের সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে। প্রথমে কি এমপ্লয়মেন্ট টাইপ,
সিলেক্ট করতে হবে। আমার ক্লায়েন্ট যেহেতু সে গভর্নমেন্ট স্কেলধারী, কিন্তু তার এই আইবাস প্লাস প্লাসে হয় না, ওকে, নট তো আইবাস প্লাস, তাই আমি এখানে দিলাম। আর যদি কারো আপনারা গভর্নমেন্ট স্কেল পেমেন্ট আইবাস প্লাস প্লাস হয় তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি প্রাইভেট হয় তাহলে এটাতে দেবেন, ঠিক আছে। আর স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট যদি হয় তাহলে এখানে দেবেন, ওকে। আমি এটাতে দিচ্ছি নট থ্রো আইবাস প্লাস প্লাস। এখানে বলছি যে নেম অফ দ্য এমপ্লয়ার, এমপ্লয়ার যার অধীনে চাকরি করে সেই তার কি সেই অ্যাড্রেসটা দিতে হবে, কোম্পানির নাম দিতে হবে, কোন অধিদপ্তরে চাকরি করে সেটার নাম দিতে হবে, কোন অফিসে চাকরি করে ওইটার নাম দিতে হবে, ওকে। তো আমার ক্লায়েন্ট যেহেতু একজন পিডিবির এমপ্লয়ি, তাই আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অধীনে চাকরি করে, এখানে আমি ক্লিক করলাম। অনেকে এই জিনিসটা ভুল করে থাকে, ঠিক আছে, এখানে ওনারা নিজের নাম দেয়, নাম দিয়ে এটা পার করে দেয়, এটা আদৌ ঠিক না, উনি বলছে না এমপ্লয়ার অর্থাৎ নিয়োগকর্তা, এখানে বলছে যে নিয়োগকর্তার নাম, বলছে নিয়োগকর্তার নাম দিতে হবে, এটা ভুল করে নাম দিয়ে দেয় এখানে, অর্থাৎ ইয়ের নাম দিয়ে দেয়, ট্যাক্স পেয়ারের নাম দিয়ে দেয়, তা হবে না। দেন কি করতে হবে, ডেজিগনেশন, তো ইনি কোন পদবিতে আছে তার একটা ডেজিগনেশন দিতে হবে এখানে তার। তো আমি দিচ্ছি এখানে সে একজন ইলেকট্রিশিয়ান ডি, লাইনম্যান ডি, তো এখানে আমি তার ডেজিগনেশনটা দিচ্ছি। তো দেন তার বেসিক স্যালারি পার্টিকুলার এখানে বলতে বেসিক স্যালারি কত আর কত আছে, তা আমি তার স্যালারি বা বেতন স্ট্রাকচারটা একটু আমি স্কেলে নিয়ে আসছি, এক্সেলে এখানে রয়েছে। মোটামুটি তার বেসিক হচ্ছে এটা 12 মাসে, অর্থাৎ বেসিক হচ্ছে তার এটা, প্রতি মাসে তাই সে বেসিক পায় এটা, এখান থেকে তার টোটাল যোগ করে হচ্ছে এটা। আমি এখান থেকে কি করলাম, কপি করলাম, কপি করে এখানে আসলাম, আমি এখানে এসে সেভ করে দিলাম। তারপর তার হাউস রেন্ট কত আসছে সেটা আমি দেখতেছি, হাউস রেন্ট কত আসছে, এই যে হাউস রেন্ট তার এটা আছে, হাউস রেন্ট কপি করলাম। দেন মেডিকেল তার কত আসছে, মেডিকেল হচ্ছে এটা, তারপরে বলছে যে বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, অর্থাৎ বৈশাখী ভাতা আমরা যেটা পেয়ে থাকি ওইটা কত আসছে দেখা যাক। বৈশাখী, এই যে বৈশাখী, তার সে বৈশাখী ভাতা 20% পাইছে এটা। দেন ফেস্টিভ্যাল অ্যালাউন্স, যে 2 ঈদে বোনাস পাওয়া হয়, অথবা 2টা যে বৎসরে বোনাস পায়, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু ভাইরা বা অন্যান্য ধর্মাবলম্বী, তারা দুই ফেস্টিভ্যাল অ্যালাউন্স কি উৎসব ভাতা 2টা পেয়ে থাকে, এবং মুসলমান আমরা মুসলিম আমরাও 2টা পেয়ে থাকি, আমরা 2 ঈদে 2টা পাই, আর ওনারা একবারে পুজোর সময় 2টা একবারে পেয়ে থাকেন। তো এই জন্য ওনার ফেস্টিভ্যাল অ্যালাউন্সটা আমরা দেখতেছি, তার ফেস্টিভ্যাল অ্যালাউন্স কত আছে, স্পেশাল অ্যালাউন্স পাওয়ার হাজার ফেস্টিভ্যাল এই যে ফেস্টিভ্যাল অ্যালাউন্স তার আছে এটা, আমরা ফেস্টিভ্যাল অ্যালাউন্স দিচ্ছি এখানে। দেন এখন এই এই যেগুলা আপনার এখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে, এগুলার থেকে আর দেখা যাচ্ছে না, কিন্তু আমার ক্লায়েন্টের আরো অনেক আছে, আদার কি আছে, তার আরো ভাতা দিয়ে আছে, তো আরো কি কি ভাতা আছে আমরা দেখে নেই। তো ড্রপ ডাউনের মাধ্যমে এখানে প্লাস করতে হবে, আমাদেরকে অ্যাড মোরে যেতে হবে, অ্যাড মোর থেকে আমাদেরকে বেছে নিতে হবে। তো বেছে নেই, দেখি কি কি এখানে আছে, আপনাদের যার যার দেখবেন এখানে কি কি কার আছে তাই আপনারা দিয়ে দেবেন, ওকে। আমি একটা করে দেখতেছি, একটা করে দেখি। এডুকেশন অ্যালাউন্স আছে তার, ঠিক আছে, এডুকেশন অ্যালাউন্স আমরা চলে যাই। তো এডুকেশন অ্যালাউন্স কত আছে দেখি। শিক্ষা ভাতা, এডুকেশন অ্যালাউন্স আছে তার কত, 2টা বাচ্চার জন্য এডুকেশন অ্যালাউন্স সে পায় এত টাকা। তো আমরা এডুকেশন অ্যালাউন্সটা দিচ্ছি এখানে। দেন আরো আছে তার কিছু ভাতা রয়েছে, সেখানে আমরা যাচ্ছি, এডুকেশন দেওয়া হলো। এখন জিপিএফ ইন্টারেস্ট কিন্তু আছে, আরো আছে অনেক ভাতা দেবো আমরা। জিপিএফ ইন্টারেস্ট তার কত তা আমরা দেখে নিচ্ছি। তার জিপিএফ ইন্টারেস্ট, এই যে জিপিএফ ইন্টারেস্ট, লোন জিপিএফ কোথায়, জিপিএফ কন্ট্রিবিউশন, জিপিএফ ব্যালেন্স,
জিপেপ ইন্টারেস্ট এই জায়গায় আসবে, জিপেপ ইন্টারেস্ট, এই যে জিপেপ ইন্টারেস্ট রাইট, এখানে জিপেপ ইন্টারেস্ট এটা আছে তাই না? তো আমাদেরকে কি দিতে হবে, টোটালটা করে দিতে হবে রাইট, এই যে এখানে টোটাল, এই টোটাল, ওটাও টোটাল এটাও টোটাল একই জিনিস, আমরা এই টোটালটা নিচ্ছি এখান থেকে, কপি টোটাল, জিপে ইন্টারেস্ট দেওয়া হলো এখানে। এখন আরো তো তার আছে ভাতা আছে, ঠিক আছে, আমরা দেখে নেই আরো ভাতা তার কি থাকতে পারে, আর তার কি ভাতা থাকতে পারে আপনারা দেখে নেবেন, এগুলো আপনাদের যেটা যা আছে তাই পূরণ করবেন। এই যে গ্র্যাচুইটি আছে, এখানে ফরেন অ্যালাউন্স আছে, ফ্লাইং পে আছে, তারপরে হ্যাজার্ড জব অ্যালাউন্স আছে, হিল অ্যালাউন্স আছে, যদি জুডিশিয়াল অ্যালাউন্স আছে, ল্যাম্প গ্রান্ট লিভ এজ এনক্যাশমেন্ট, হ্যাঁ তার এই একটু দেখাচ্ছি এটাও আছে তার, কিন্তু দেখা যাক সে ল্যাম্প গ্রান্ট না, সে লিভ এনক্যাশমেন্ট অর্থাৎ ছুটির জন্য কিছু সে পেয়েছে, তো সেটা সে কত পেয়েছে সেটা আমরা দেখবো। এবার ছুটি বিক্রি করে কিছু টাকা সে পেয়েছে ওই সময়, সাময়িক ছুটি বিক্রি করেছে, সে টাকাটা আমরা দেখতে পারি কোথায় আছে, কয়েক মাসের ছুটি বিক্রি করেছে সে, ছুটি বিক্রি করেছে, এনক্যাশমেন্ট ওয়াশিং, এই যে এনক্যাশমেন্ট, এনক্যাশমেন্ট সে দুই মাসে দুইবার বিক্রি করেছে, সে দুইবারে এই টাকাটা পেয়েছে রাইট। এই টাকাটা যে কপি করতেছি আমি, কপি করে যাচ্ছি, ছুটি বিক্রির টাকাটা বসালাম, তার আরো আছে কিছু, তা আমরা আরো দিতে চাচ্ছি, আরো যাচ্ছি যাচ্ছি কোথায় যাচ্ছি দেখি আর কোথায় কি আছে, ওভার টাইম, ওভার টাইম আদার রিটায়ারমেন্ট, ওই ওভার টাইম আছে তার, ওভার টাইম সে পেয়েছে, সেটা আমরা এখন দেখবো ওভার টাইম তার কথা আছে, এই যে ওভার টাইম, ওভার টাইম তার এই টাকাটা টোটাল হয়েছে এই টাকাটা, ঠিক আছে ওভার টাইম। ওকে, আমরা ওভার টাইম বসাচ্ছি এখন, ওভার টাইম দেন আরো আছে তার কিছু, দেখা যাক আর কি কি আছে। ওভার টাইম দেওয়া হলো, একটু ভিডিওটি বড় হচ্ছে যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয়, একবার দেখলে বা দুই তিনবার দেখলে আপনার পেতে পারেন, এই জন্য আমি ভিডিওটি একটু, এই দেখেন স্পেশাল বেনিফিট ডিআরএস অ্যালাউন্স, এই যে বিশেষ সুবিধা ভাতা আছে, সে বিশেষ সুবিধা ভাতা পায়, এটা আছে দেখেন সেটা কই আছে, বিশেষ স্পেশাল অ্যালাউন্স, এই যে স্পেশাল অ্যালাউন্স আছে, সে 12 মাসে এটা পেয়েছে স্পেশাল অ্যালাউন্স। ওকে, তো এটা আমরা এখন এন্ট্রি দেব, স্পেশাল অ্যালাউন্স আর ডিআরএস অ্যালাউন্স এখানে। এখন দেখা যাক আরো তার হয়তো বা আরো কিছু আছে, ওয়াশিং অ্যালাউন্স আছে তার, তারপরে টিফিন অ্যালাউন্স আছে, দেখা যাক তো আছে, এই যে টিফিন অ্যালাউন্স আছে রাইট, তার টিফিন অ্যালাউন্স আছে, এই যে টিফিন অ্যালাউন্স, তার টিফিন অ্যালাউন্স দেখা যাক কত আছে, টিফিন, এই যে টিফিন অ্যালাউন্স আছে এই টাকাটা, তো আমরা টিফিন অ্যালাউন্সটা দিচ্ছি। আপনারা এটা সুন্দরভাবে দেখবেন, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে না আপনারা কাছে যে আপনার এই ফান্ড দিয়ে চলে যাচ্ছেন সবকিছু দেখাচ্ছেন না, এই জন্য আমি এটা দেখাচ্ছি। ওয়াশিং অ্যালাউন্স তারও আছে, আবার ওয়াশিং অ্যালাউন্স আছে, তো ওয়াশিং অ্যালাউন্স কত পায় সেটা আমরা দেখতেছি, এই যে ওয়াশিং অ্যালাউন্স, ওয়াশিং অ্যালাউন্স এখানে যোগ করা হয় নাই, ঠিক আছে, করা হয়নি, এটা ডাটা হবে না, ওয়াশিং অ্যালাউন্স 1200 টাকা হবে এখানে, 1200 টাকা, ঠিক আছে, 100 করে দিতে এই জন্য 1200 টাকা, আমি এখানে 1200 তার এই টাকাটা ওয়াশিং অ্যালাউন্স দিচ্ছি। আরো কি আরো আছে তার, দেখা যাক আরো কি আছে তার। এখন তার মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আছে তার এনে আদার অ্যালাউন্স মেনশন অফ পে স্কেল অনুযায়ী তার আবার আরো কিছু অ্যালাউন্স আছে, যার পাওয়ার হাউস অ্যালাউন্স আছে, আমরা পাওয়ার হাউস অ্যালাউন্স দেখতেছি কত আছে, আমি আপাতত পি লিখতেছি এখানে, পাওয়ার হাউস অ্যালাউন্স পি লিখে আমি যাচ্ছি, দেখা যাক পাওয়ার হাউস অ্যালাউন্স কোথায়, এই যে পাওয়ার হাউস অ্যালাউন্স তার কত, সে বসের পাওয়ার হাউস অ্যালাউন্স এই যে টাকাটা পেয়েছে, বস হচ্ছে এই টাকাটা পেয়েছে পাওয়ার হাউস অ্যালাউন্স। আমরা আরো দেখবো তার আরো কিছু আছে, দেখা যাক এখানে আরো পাবো, ইলেকট্রিসিটি অ্যালাউন্স তার আছে, ইলেকট্রিসিটি ই লিখে দিচ্ছি, ইলেকট্রিসিটি অ্যালাউন্স আছে তার, ইলেকট্রিসিটি অ্যালাউন্স দেখা যাক কত আছে, এই যে ইলেকট্রিসিটি অ্যালাউন্স, ইলেকট্রিসিটি অ্যালাউন্স কত, কপি পেস্ট,
এত আছে। ওকে, মোটামুটি আমরা তথ্যগুলো দিলাম, দিয়ে আমি সেভ ড্রাইভ দিচ্ছি, দেখা যাক এমপ্লয়মেন্ট সামারি কত আসে। এখানে এমপ্লয়মেন্ট সামারিতে আসছে টোটাল টাকা আসছে হলো টোটাল হচ্ছে এটা না অ্যামাউন্ট, হ্যাঁ অ্যামাউন্ট হচ্ছে এটা 12 লাখ, এই তো 12,59,681 টাকা, এটা টাকাটা আসছে। ওকে, তো ভিউয়ার এখানে টোটালটা দেখতে দেখেন যে 12,59,681 টাকা। তো আমার হিসাবে গুনছে কিনে সে একবার দেখি আমরা, এই দেখেন এই টাকাটা 12,59,681 টাকা। এখানে আমার এই ইনকামটার সাথে এটা বনে গেছে। এখানে যে হাউস রেন্ট সে পায় সেটা বিষয় একটু ভিন্ন, সেটা আমি যেহেতু দেখাচ্ছি না এটার মধ্যে, তাই আমি এই ইনপুটটা দিচ্ছি না এখানে। আমি শুধু এই তিনটা মিলে এখানে এখানে যোগ করে দেখাইছি। তো তার এদিকে আবার অন্য কিছু আছে, সেগুলো কর্তনের বিষয়, সেটা আমি পরে দেখাচ্ছি। তো প্রিয় ভিউয়ার, আমার যে ক্যাশ ফ্লোটা সেটার সাথে এটা কি বুনে গেছে। তা এখানে দেখেন যে ট্যাক্স এক্সামটেড ইনকাম তার কত 9,24,000 টাকা, আর হচ্ছে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে কত এই টাকাটা 3,00,000 কত 35,060 টাকা। ওকে, এখন তার আরো রেন্ট আছে, তো এই জন্য আমি ওটা দেখলে তখন তার ট্যাক্সেবল চলে আসবে, ট্যাক্স আসবে তার। ওকে, তো আমরা যাচ্ছি সামনে একটু, তার দেখা যাচ্ছে ট্যাক্সেবল ইনকাম কি কি আছে। এই হচ্ছে ফেস্টিভ্যাল ইনকাম আছে, আর হচ্ছে বেসিকটা রয়েছে। ওকে, এটা আর এই যে এটা ট্যাক্সেবল ইনকাম। তো তাহলে আমরা এখন কন্টিনিউ চলে যাচ্ছি। এখন আরেকটা ইনকাম দেওয়া আছে, ফাইন্যান্সিয়ালি ইনকাম দেওয়া আছে। তো সেখানে আমরা কি করব, ইনকাম ফ্রম প্রফিট এটা দেব আমরা, এটা দিয়ে কি টিক দেব। অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেটা, এটা কিভাবে পূরণ করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো তারই আছে যে একটা ব্যাংক সিলেক্ট করলাম, সোনালী ব্যাংক, সোনালী না, তারপরে এখন কি ধরনের অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। তো ব্রাঞ্চ নাম কি, আমি ব্রাঞ্চ নাম দিলাম ASD, যাই হোক হাইপোথেটিক্যালি দিলাম এটা, যেহেতু আমি এটা হাইড করতেছি, প্রকাশ করতে চাচ্ছি না, আমি অ্যাকাউন্ট নাম্বার একটা হাইপোথেটিক্যালি দিলাম। ঠিক আছে, তারপরে ইন্টারেস্ট কত আসছে, তার ইন্টারেস্ট আসছে আমি দেখলাম যে 44 টাকা গ্রোস ইন্টারেস্ট আছে ওই ব্যাংক থেকে, একটা 44 টাকা আসছে। রিলেটেড চার্জ তার আসছে প্রায় 400 সামথিং, 444 টাকা আসছে। আর TDS তার কাটছে হচ্ছে 6 টাকা মাত্র, TDS কাটছে। আর ইয়ার অফ দ্য ব্যালেন্স হচ্ছে তার অল্প কিছু টাকা ছিল, 24,000 সামথিং, যাই হোক। এখন আপনারা এখানে মনে করবেন যে এখানে মাইনাস ফিগার আসলো কেন, এটা মাইনাস ফিগার আসার উদ্দেশ্যে তার প্রফিট হচ্ছে 44 টাকা, আর হচ্ছে তার রিলেটেড চার্জ কাটছে এটা এত টাকা, তাই এই জন্য এটা কি ওইটার টাকা মাইনাস করে আসছে এখানে। তো আমরা কি করবো, 7 কন্টিনিউ করব। এখন রিবেটের ঘর, যেহেতু রিবেট নিতে হচ্ছে, কারণ তার আরো কৃষি পারপাসে ইয়ে আছে বা বাড়ি ভাড়া আছে, এই জন্য তার রিবেট নিতে হচ্ছে, রিবেট নিতে হবে। এখন রিবেটের ঘরে আমরা যদি আসি, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেখেন, এখানে আপনারা যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে এখানে কি লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বার দেবেন, ইন্স্যুরেন্স কোম্পানির নাম দেবেন, পলিসি ভ্যালু কত সেটা দেবেন, প্রিমিয়াম পেড কতটা করছে তা দিবেন, অ্যালাউবেল এখানে অটো চলে আসবে। ওকে, এখন ডিপোজিট স্ক্যাম ডিপিএস যদি থেকে থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। ওকে, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র যদি থাকে তাহলে এটাতে ক্লিক করে তথ্য দেবেন। আর আনটিল সার্টিফিকেট মিউচুয়াল ফান্ড যদি এই যে আপনাদের জয়েন্ট ইনভেস্ট স্কিম যদি থাকে তাহলে এটা দেবেন। আর লিস্টেড স্টক অর শেয়ার যদি থেকে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। ওকে, বিও নাম্বার জায়গাটা দেবেন। তারপরে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, আমার ক্লায়েন্টের যেহেতু প্রভিডেন্ট ফান্ড রয়েছে তাই এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দেন। ঠিক আছে, তারপরে কি কন্ট্রিবিউশন, আপনি এই অর্থ বছরে অর্থাৎ 1 বছর কত টাকা কন্ট্রিবিউট করেছেন সেটা একটা দিয়ে দিলেন। আমার হচ্ছে 96,000, সেই সে কন্টিনিউ ইয়ে করছে, কন্ট্রিবিউট করছে। আর যদি কারো RPF থাকে, অর্থাৎ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থাকে, তারা তার এইটা টিক চিহ্ন দেবেন। আর অ্যাপ্রোপ্রিয়েট সুপার কি
সুপারেনেশন ফান্ড, সুপারেনেশন ফান্ড যদি থেকে থাকে তাহলে এখানে টিক দিবেন। আর যদি আপনাদের অ্যাপ্রুভড বেনিফোলেন্ট ফান্ড অফ গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে থাকে তাহলে এখানে দেবেন। আমার গ্রুপ ইন্স্যুরেন্স অর্থাৎ তার গ্রুপ ইন্স্যুরেন্স ফি দিতে হয়, এটার কন্ট্রিবিউশন অফ বেনিফোলেন্ট ফান্ডে তার 2800 টাকা দিতে হয়, আর গ্রুপ ইন্স্যুরেন্স সে দেয় না। তো আরও এখানে রয়েছে জাকাত রয়েছে, তারপরে ইউনিভার্সাল পেনশন স্কিম রয়েছে, দেন আদার্স রয়েছে। এখানে আরো জাকাতের ঘরে হয়তো বা অনেক অপশন এবার বাড়ছে সম্ভবত, এখানে আপনারা দিতে পারবেন। অনেক অনেক আছে, অনেক ধরনের জাকাত রয়েছে যা আপনারা আইনের মধ্যে পাবেন, ঠিক আছে। জাকাত ম্যানেজমেন্ট এত সেখানে পাবেন, ঠিক আছে। তো সেখান থেকে আপনারা এটা দিয়ে দেবেন দেখে দেখে। তো দুইটা তথ্য আছে, আমি দুইটা তথ্য দিলাম, দেন 7 কন্টিনিউ। এখন এক্সপেন্ডিচার, যদি আপনারা এখানে যে সুদ আছে, যে আপনাদের ইনভেস্টমেন্ট পেমেন্ট সুদ এখানে দেবেন। আমি আপনারা এগুলো দেখে দেখে দেবেন সুন্দরভাবে। যেমন এই যে এক্সপেন্স অফ ফুড ক্লথিং, তারপরে এখানে যদি আমি দেই 10,000 করে দেই, 1,20,000 টাকা, 10,000 করে দিলাম, 1,20,000 টাকা সব মিলে। অ্যাকোমোডেশন ধরেন আমি দিলাম 24,000 টাকা, সিঙ্গেল বাসায় থাকে 21,000 হচ্ছে, ওকে। অটো ট্রান্সফার ইত্যাদি এগুলো দেখেন, ড্রাইভার স্যালারি, ফুয়েল এনার লাগে না, আদার ট্রান্সপোর্ট ওনার লাগে প্রায় 12,000 বা 24,000 টাকা দিলাম। তারপর এডুকেশনের এক্সপেন্স আছে 10,000 করে হলো, তার 1,20,000, 1,20,000। আদার্স এক্সপেন্স যদি থেকে থাকে দিয়ে দেবেন, দেন 12,000 টাকা এক্সপেন্স, 12,000 টাকা। ট্যাক্সের এখানে দেখেন আপনাকে ট্যাক্স পেমেন্ট করছেন কত, যেমন ইনি ট্যাক্স পেমেন্ট করছে, আমি একটু দেখাই ওনার স্যালারি শিটটা। এই যে ট্যাক্স, উনি প্রতি মাসে 2,50 টাকা করে কি স্যালারি থেকে কাটছে অফিস, সেখান থেকে সে 12 মাসে 3,000 টাকা তার কাটছে, ওকে। তো এই টাকাটা ওখানে দিতে হবে, ওকে। এই যে অ্যাডভান্স ট্যাক্স এখানে কাটছে 3,000 টাকা, ওকে। এখান থেকে 3,006 টাকা দিলাম, 6,000 টাকা তার ব্যাংকে কাটছে, 6 টাকা, ওকে। এটা হলো ওই যে আপনার অ্যাডভান্স ট্যাক্স এবং কি পেমেন্ট সোর্স ট্যাক্স। আর পেমেন্ট ফর ট্যাক্স, সোর্স ট্যাক্স আর আদার অ্যামাউন্ট যদি থেকে থাকে তাহলে এখানে দেবেন। ব্যাংকে চার্জটা গুলো হয়তো বা দিতে পারেন এখানে। এখানে বলছে যে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, লোনে যদি ইন্টারেস্ট থেকে থাকে, এনারও আছে অবশ্য 27,000 সামথিং, 2,750 টাকা সামথিং রয়েছে। আর এনভায়রনমেন্টাল সারচার্জ যদি থেকে থাকে দেবেন এখানে, দেন টোটালটা এখানে চলে আসে। তার খরচ কত দাঁড়াইছে, এই টাকাটা তার খরচ হয়ে গেছে, ওকে। দেন আমি 7 কন্টিনিউ দিয়ে যাচ্ছি, 7 কন্টিনিউ। এখন ইনি অবশ্যই এনার কি পূর্বের অ্যাসেট রয়েছে, ঠিক আছে, পূর্বের অ্যাসেট রয়েছে। তো আমি এখানে যদি ইম্পোর্ট অ্যান্ড অটোফিল করি তাহলে পূর্বের অ্যাসেটগুলো এখানে চলে আসবে। তো পূর্বের অ্যাসেট থেকে আপনার নতুন অ্যাসেট কি হবে, যোগ হবে, এবং পুরাতন অ্যাসেট যদি আপনার না থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, আর যদি থাকে সেটা থেকে যাবে, ওকে। এভাবে আপনারা ইনপুট করবেন। আমি অত ডিটেলসে না যে এটা ইনপুট না করে আমি যা আছে এটার মধ্যে আমি দেখাচ্ছি। এখন দেখা যাক কি কি রয়েছে। এনার দেখেন আয় দেখেন কি অবস্থা, 9,56,525 টাকা তার ব্যালেন্স রয়েছে। এই টাকাটা কোথায় আছে সে এখনো দেখায়নি, ঠিক আছে। দেখা যাক এখন কোথায় কোথায় টাকাটা আছে, রাইট। হ্যাঁ, আমরা সেখানে দেখে দেব। এখানে তার খরচ দেখাচ্ছে 3,02,756 টাকা তার কি টোটাল ফান্ড আউটফ্লো হয়েছে, তার খরচ হয়েছে। আর তার আয় হয়েছে এটা, তার ব্যয় হয়েছে এটা, ঠিক আছে। টোটাল আউটফ্লো, টোটাল এটা হয়েছে, আর তার খরচের জায়গায় একই জিনিস দেখাচ্ছে এখানে দুই জায়গায়। আর যদি অন্যান্য পারপাসে আমি ব্যয় দেখাইতাম অন্য জায়গায়, সেটা এখানে যোগ হয়ে এখানে টোটালটা দেখাইতো, রাইট। হ্যাঁ, এখন দেখা যাক কোথায় কি তার রয়েছে। আর আপনাদের যদি এটা আপনি ইয়ে করেন, যে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল করেন,
তাহলে এখানে কিন্তু গত বছরের নিট যে সম্পদটা সেখানে প্রিভিয়াস সম্পদটা চলে আসবে এই জায়গায়, এবং এখানেও সবকিছু সম্পদ দেখাবে, এই যে গ্রোস ওয়েলথ এবং লায়াবিলিটি এগুলো সব দেখাবে। তো আমরা ওইদিকে না যেয়ে শুধু এই বছরের ইনকামটাই আমরা দেখায় মেলাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে, হিজিবিজি হবে না। আর আপনাদের যদি আসে আপনারা ইনপুট করবেন, করার পরে এই এগুলো আপনারা সুন্দর করে কি ব্যালেন্স করে দেবেন। তাহলে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি যাচ্ছে আমি, ওনার কি ছিল বিজনেস ক্যাপিটাল যেহেতু উনি নাই আপাতত, নন এগ্রিকালচার প্রপার্টি যেহেতু দেখানো হচ্ছে না, এগ্রিকালচার প্রপার্টি দেখানো হচ্ছে না, ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটা দেখা দিচ্ছে আমি একটু। এখানে কিন্তু যদি এগ্রিকালচার প্রপার্টি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে, কোথায় নিছেন, কিভাবে নিছেন, কেমন কি পর্যায়ে আছে আর কি, ঠিক আছে, এগুলো লিখে দেবেন। এখানে লিখে দিয়ে সিলেক্ট অ্যাকুইজিশন দিয়ে পারচেজ না ইনহেরিটেন্স, এরিয়া দেবেন, ইউনিট দেবেন, ডেসিমেল, আর আপনার শুরুতে কত টাকা এবং শেষে এটা 1 টাকা আপনারা দিয়ে দেবেন। ওকে, এভাবে আপনার এটা নন এগ্রিকালচার প্রপার্টি, এটা এখানে অ্যাডভান্স পেড ফর নন এগ্রিকালচার যদি আপনারা তৈরি করেন তাহলে এখানে দিয়ে দেবেন। ওকে, এই জায়গায় দিয়ে দেবেন। তাহলে আমি ফাইন্যান্সিয়াল অ্যাসেটে যাচ্ছি। ফাইন্যান্সিয়াল অ্যাসেট তার কি কি রয়েছে দেখা যাক। তা রয়েছে প্রভিডেন্ট ফান্ড আছে, আমরা একটু দেখি প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডটা কি, নেম অফ এমপ্লয়ার বিপিডিবি, ঠিক আছে, ওটা দিতে হবে ডিবি, ঠিক আছে। আর পার্টিকুলার জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার একটা দিয়ে দেন, ঠিক আছে। হাইপোথেটিক্যালি অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্সটা তার কত আছে 20,455 টাকা তার কি আছে, এটা হলো তার ব্যালেন্স রয়েছে। এখন আমাদের জানার বিষয়, আয় আমাদের কম, তাহলে ব্যালেন্স আবার বেশি, ঠিক আছে। দেখা যাক কি হয়। কয় লাখ, 1 10 শতক হাজার লক্ষ 2 লাখ হয়ে গেছে কিন্তু এখানে, কিন্তু তার আছে কত, তার কিন্তু বেশি আছে। আমরা এখানে 10 লাখ টাকা দেখাই, ঠিক আছে। হ্যাঁ 10 লাখ না 8 লাখ টাকা দেখাই, 8 লাখ সামথিং, ঠিক আছে। 8,255,000 টাকা আছে ধারে, তার জিপিএফ এটা রয়েছে। আর তার ফাইন্যান্সে অ্যাসেট কিছু আছে নাকি দেখা যাক, নাই। মোটর গোল্ড এগুলো অটো এবারে আসেনি, তার আসবে, অটো দিলে চলে আসবে এখানে। অ্যান্ড ক্যাশ ইন হ্যান্ডে দেখে আমি ব্যাংকে তার রয়েছে কয় টাকা দেখা যাক। ব্যাংকে যে এই টাকাটা আছে চলে আসলো, ইনপুট করলাম আমি, চলে আসলো এটা, ঠিক আছে। এগুলো আমি হাইপোথেটিক্যালি দিচ্ছি, কিন্তু এগুলো পরে আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, সাবমিট করার আগে আগে। তো আপনারা সঠিকটা দেবেন। আমি টিচ পারপাসে যেহেতু করতেছি, ক্যাশ ইন হ্যান্ডে এখন আমার কি শূন্য রয়েছে, তো আমরা এখন এটা দেখাবো। লায়াবিলিটি আমরা দেখতে চাচ্ছি যে লায়াবিলিটি তার কত রয়েছে। তার আবার লায়াবিলিটি আছে, একটা ঋণ আছে। ঋণটা কোথায়, সিটি ব্যাংক, সে ধরলাম সিটি ব্যাংক, সিটি ব্যাংকে তার আছে অ্যাকাউন্ট নাম্বার একটা হাইপোথেটিক্যালি আমি দিচ্ছি। তারপর কি পারপাস, ল্যান্ড পারপাস বা পার্সোনাল লোন, ঠিক আছে, এগুলা আপনার ডিটেলস দিয়ে দেন। তার লোনটা কত ছিল, 0। তার কিন্তু লোন কিন্তু কি পরিশোধ হয়ে গেছে, 77,000 টাকা ছিল, তার পরিশোধ হয়ে গেছে, তাই এখানে 0। আমরা এটা তুলেও দিতে পারি, রাইট। একবার আমরা দিয়ে দিলাম এখানে ডেসক্রিপশন আপনি পারপাস এটা লিখতে পারেন যে ল্যান্ড কি ঋণ পরিশোধ হয়েছে। ওকে, এটা আপনারা দিতে পারেন, এটা লিখে দিতে পারেন, 0 দিতে পারেন এখানে। ওকে, দেন আনসিকিউরড লোন যদি থেকে থাকে দেবেন, তারপর আদার্স লোন, এনজিও বা অন্যান্য কিছু যদি থেকে থাকে এখানে দেবেন। এখন দেখেন এখানে বলছে যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, আপনার বাৎসরিক যেটা আপনার দৈনন্দিন জীবনের খরচ আছে সেটা এখানে দেখেন 3,02,756 টাকা। তারপরে লস ডিডাকশন আদার এক্সপেন্স, আপনার যদি আরো লস অন্যান্য ভাবে থেকে থাকে তাহলে এই এখানে টিক দিয়ে দেবেন, ঠিক আছে। অথবা কোনো কিছু যদি কর্তন করে থাকে, আমি এখানে দিচ্ছি যে কল্যাণ তহবিলে কর্তন করছে, কল্যাণ থেকে, কল্যাণ তহবিল, ঠিক আছে, ট্রাস্ট যেটা, এটা ওখানে কর্তন ডিডিএস করছে, কল্যাণ ডিডাকশন কর্তন করছে, কল্যাণ ডিডাকশন এই টাকাটা করছে। ওকে, আরো কারো লস থাকতে পারে, লস ডিডাকশন দিয়ে দেবেন এইভাবে এখানে অ্যাড করে, রাইট।
হ্যাঁ, গিফট, ডোনেশন আর কন্ট্রিবিউশন। আপনি যদি গিফট কাউকে করে থাকে তাহলে সেখানে সিলেক্ট করবেন গিফট, ডোনেশন না কন্ট্রিবিউশন। আর নেম অফ দ্য রিসিভার, কাকে দিচ্ছেন তার এখানে রিসিভারের ডিসক্রিপশন দেবেন, তার 3 নাম্বার দেবেন। ওকে, তারপরে অ্যামাউন্ট কত দিচ্ছেন অ্যামাউন্টটা দিয়ে দেবেন, রাইট। আর এখানে তো বললামই আমি আপনাদেরকে যে নেম অফ আমি ভালো করে বলে দিলাম এটা কিভাবে করবেন আপনারা। এখানে আপনার যেই টাকাটা পরিশোধ হওয়ার পরে যেই টাকা আপনার কাছ থেকে পাবে ব্যাংক, সেই টাকাটা এখানে হবে, রাইট। এখানে ওই টাকাটাই হবে, প্রতি বছর বছরে ওটা কমে আসবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট আউট হয়ে যাবে, আস্তে আস্তে কমে আসবে, এবার শেষে জিরোর দিকে চলে আসবে। তারপর টোটাল এক্সামটেড ইনকাম অর্থাৎ ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে এটা। ওকে, আর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে এটা, রাইট। আর নেট ওয়েলথ তো আপনার থাকবেই, এখানে এখানে চলে আসবে, ঠিক আছে। এখন দেখেন বাকি কত টাকা আপনার হাতে আছে, এই টাকাটা আপনার হাতে রয়েছে, অথবা কাউকে আপনি দিয়ে দিচ্ছেন। আর এটা আমি যেহেতু আছে তাহলে আমি এটা হাতে হাতে দিচ্ছি, হাতে রয়েছে আপনার এই টাকাটা আপনি তুলে রাখছেন। এখানে কি শূন্য দাঁড়াইলো, আপনার এই ডিফারেন্সটা অবশ্যই কি শূন্য হতে হবে। শূন্য না হলে আপনার হিসাব মিলবে না, রাইট। তো আপনার হিসাব মিলাতে গেলে অবশ্যই শূন্য আনতে হবে এবং প্রপার সে কাজটা করতে হবে। যেমন এখানে আমি কি করছি, স্যালারি স্টেটমেন্ট করছে, এটা তৈরি করছে, আগে তৈরি করার পর তার কি কাজটা করছে, এই যে এনার, ঠিক আছে। কাজটা করে তারপর এখানে যে টোটাল পেয়েছি, তারপরে এখান থেকে এই টোটালটা এখানে আসছে, এই টোটালটা এখানে মিলে গেছে, আমার এই টোটালের সাথে আমার ওখানে মিলে গেছে। আমি তারপরে এখানে এই যে কল্যাণ তহবিলে সেখানে মাইনাস করছি, তারপর ট্যাক্সে এটা মাইনাস করে দিচ্ছি, লোন ইন্টারেস্ট ওখানে তো দেখাইতে হবে এক্সপেন্সে ঘরে, আর কন্ট্রিবিউশন জিপিএফ সেটা দেখানো হবে, তারপরে জিপিএফ ব্যালেন্স এটা দেখাইতে হবে, যেহেতু এখানে ব্যালেন্সটা বেশি। আমি যেহেতু শুধু আগের ইয়েটা অটোফিল করিনি, তাই আমি এটা দেখাইনি, দেখালে আবার মাইনাস ফিগারে চলে যাচ্ছে, আবার আবার অটোফিল করে নিয়ে আসতে হবে। তো শেষ পর্যন্ত আপনারা এই পর্যায়ে চলে আসবেন, ঠিক আছে। এখন থেকে আমি সেভ এন্ড কন্টিনিউ সামনে আগাচ্ছি। এখন কি বলছে দেখেন, আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আপনি চাকরি থেকে ইনকাম করেছেন এই টাকাটা, এটা আপনার কি ট্যাক্সেবল ইনকাম, কিন্তু এটা আবার ফুল টাকাটা না, ট্যাক্সেবল ইনকাম যেটা সেটা। আর এখানে ওই যে আপনার ইন্টারেস্ট থেকে ব্যাংকে একটা মাইনাস করছে না, সেখান থেকে এই টাকাটা আরো তারা পাচ্ছে, ঠিক আছে। এটা থেকে এটা মাইনাস হয়ে যাবে, দেখেন মাইনাস হলে কত আছে, এখানে 600 টাকা আছে, এখানে কত আসছে 200 টাকা আসছে, ওইটা মাইনাস হয়ে গেছে এখানে, রাইট। এখন এখানে ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে এটা, এই টাকাটা। সেট অফ লস এখানে দেখা নাই। তারপরে গ্রস রিবেট, এখানে তার তার যেহেতু ট্যাক্স আসে নাই, তাই এখানে গ্রস রিবেট শূন্য শূন্য সবকিছু। যদি ট্যাক্স আসতো এখানে কিন্তু কি তারই আস, আমি একটু পরে দেখাচ্ছি ট্যাক্স আপনার কিভাবে আসবে এবং কিভাবে কি করবেন, আমি আর একটু সময় নিয়ে দেখাচ্ছি, আপনার সময় নিয়ে দেখবেন। ট্যাক্স রিবেট, এই দেখেন সে রিবেট পাইছে এই টাকাটা, কিন্তু সে রিবেট পেয়েছে এই টাকা। যদি ট্যাক্স আসতো তাহলে সে টাকা কি রিবেট পাইতো, আরো মাইনাস হইতো। এখন আমি দেখেন এখানে সবকিছু শূন্য আছে না, সব শূন্য আছে। এখন আমি দেখাচ্ছি, আপডেট করে দেবো আমি কিছু জিনিস, দেখি আপডেট করলে কি আসে। ক্লেম করবো ব্যাংকের সাথে ক্লেম করে কয় টাকা ব্যাংক আছে, আমি কি চেঞ্জ করে দেই, চেঞ্জ করে এই টাকাটা দেন, টিডিএস 6 টাকা কাটা হয়েছে, এখানে এটা করে দিলাম। আর কি তার করা আছে কিছু, হ্যাঁ তার আরো কিছু করা আছে, সেটা হচ্ছে তার স্যালারি আদার্স, এই আদার্স থেকে তার টাকা কাটা আছে কত, এই যে অ্যাড করে করতে হবে। এখানে আপনার ডিপোজিট অথরিটি দিতে হবে, চালান নাম্বার দিতে হবে, তারপরে এখানে ইন্টার চালান নাম্বার, পেমেন্ট ডকুমেন্টস টাইপ করতে হবে, কি চালান না সার্টিফিকেট কি এই ধরনের এটা দিতে হবে, চালান না সার্টিফিকেট, সার্টিফিকেট দিয়ে দেন বা চালান দিয়ে দেন, চালান দিয়ে দেন। তারপরে ইন্টার চালান নাম্বার দেবেন, তারপরে চালান সার্টিফিকেট ডেট দেবেন, অ্যান্ড চালান সার্টিফিকেটের পুরো অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে ইন্টার ক্লেম অ্যামাউন্ট, আমি এই পারপাসে আর একটি ইয়ে করবো অবশ্য, করার পরে আপনাদেরকে দেখাবো সেটা। তো আমি যাচ্ছি আবার, চলে যাচ্ছি। তো আমি ট্যাক্স অ্যান্ড পেমেন্টের আবার ওখানে চলে আসলাম। এখানে দেখেন 6 টাকা আমি কি করলাম, আপডেট করলাম, এই 6 টাকা চলে আসছে রিফান্ডেবল, ঠিক আছে। রিফান্ডটা দেবে আপনাদেরকে, এই পারপাসে একটা ভিডিও দেওয়া আছে আপনাদের, সেটা আপনারা দেখে আসতে পারেন। এখন যেহেতু তার শূন্য, তার রিবেট কোনো কাজে আসবে না। আমি একটু আপনাদেরকে দেখার সাথে দেখাচ্ছি।
আমি ইনকামের ঘরে যাচ্ছি, ইনকামে একটু যদি আমি বেশি দেখাই, দেখেন এখানে ইনকাম যদি আমি একটু বেশি দেখাই, এই জায়গায় আমি 4 লাখ টাকা দেখাচ্ছি। যদি 4 লাখ 4 দেখাই, শুধু 4 লাখ সামথিং, 3 লাখ থাকে, এটা আমি সেভ অ্যান্ড কন্টিনিউ যাচ্ছি। দেন আমি শুধু ট্যাক্সের ওখানে যাচ্ছি। দেখেন এখন কি দাঁড়ায়, ইনকাম দেখেন 4,35,000 টাকা ইনকাম চলে আসছে, রাইট? এখন ট্যাক্স চলে আসবে, কিন্তু দেখেন রেগুলার ট্যাক্স কি হয়েছে, এই টাকাটা 4 লাখ টাকা উপরে যা আছে তাই 3,520 টাকা হচ্ছে তার ট্যাক্স চলে আসছে। এখন দেখেন কি বলছে এখানে, হ্যাঁ এই যে যে আপনার রিবেট যে আমরা ক্লেম করছিলাম সেটার উপর ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু 9,780 টাকা রিবেট তার চলে আসছে। সে রিবেট রিবেট তার এটা আসছে। এখন দেখা যাক কি হয়। এখানে বলছে যে ফর ইনকাম আন্ডার সেকশন 163 অধীনে মিনিমাম তার কত, মিনিমাম পেবল ট্যাক্স 5,000 টাকা। এবার 5,000 টাকা মিনিমাম ট্যাক্স পেবল করতে হবে তাকে। 5,000 টাকা কি সর্বনিম্ন, এটা দিতে হবে। এখন দেখেন কি বলছে, ট্যাক্স রিবেট তখনই পাবে সে করের 5,000 টাকা যদি ঊর্ধ্বে যায়, রাইট? তখন পাবে সে। দেখা যাক কি হয়। এই যে 5,000 টাকা চলে আসছে, তাকে কি করতে হবে, এখানে বলছে পেনাল্টিটা নাই, টোটাল পেবল কত, 5,000 টাকা। দেখুন 6,000 টাকা সোর্স ট্যাক্স আনা হয়েছে আপডেট করে, তাহলে 6 টাকা বাদ বাদ করে দেখছেন 5,000 টাকা সর্বনিম্ন দিতে হবে। তাহলে তার কত আসতেছে, 4,994 টাকা ট্যাক্স দিতে হবে। এখন এই লোকের গতবারেরও কিন্তু ইয়ে আছে, সেটা আমরা যদি পার করে নিয়ে আসি, দেখা যাক সেটাও আমরা পার করে নিয়ে আসি। আমরা যদি অ্যাডজাস্টমেন্ট করি, দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট অফ ক্যারি ফরওয়ার্ড ট্যাক্স আন্ডার সেকশন 163, এটা যদি আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাই, দেখা যায় কত টাকা তার আছে। ক্লেম করি আমরা, নো ডাটা ফান্ড, এনার তাহলে নাই, এনার কোনো সব এনার শূন্য হয়ে গেছে, এনার কোনো ইয়ে নেই, ক্যারি ফরওয়ার্ডের কোনো সিস্টেম নেই, মানে নাই এনার টাকা। তবে এনার 3,000 টাকা দেওয়া আছে, সেটাই এন্ট্রি দিতে হবে। এখানে এন্ট্রি দিলে সেই 3,000 টাকা অ্যাড হবে, তাহলে এই 3,000 টাকা বাদ দিয়ে তাকে আরো প্রায় 2,000 টাকা দেওয়া লাগতেছে, রাইট? মানে যদি আসে কর আর কি, সেটা বলতেছে। মানে ক্যারি ফরওয়ার্ড কোনো কিছু নেই, রিফান্ডেবল নাই, শুধু 6 টাকা এবার করলাম, এই 6 টাকাটাই আছে, এই টাকাটাই আর রয়েছে তার। তো এখন মিনিমাম চার্জটা 5,000 টাকা তো দিতে হবে ট্যাক্স। আর ফার্স্ট শিডিউল কখন হবে, আপনার 5,000 টাকা পার যখন হবে তখন আবার ফার্স্ট শিডিউল অনুযায়ী কি ইনসেন্টিভ পাবেন, ইনসেন্টিভ, রাইট? এখন যদি আমি সেটাও দেখাইতে চাই, আর একটু দেখাই, দেখি কি হয়। আপনারা দেখেন এখানে 4 লাখ আছে, আমি 5 লাখ করি, রাইট? 5 লাখ। এখন দেখা যাক কি ঘটনা দাঁড়ায়। হ্যাঁ, ট্যাক্সের পেমেন্টে চলে যাই। এখন হচ্ছে 5,35,000 টাকা। এখন কিন্তু ট্যাক্স তার বাড়বে। এখন 5,35,200 টাকার দেখেন কত আসছে, তার ট্যাক্স আসছে হলো 13,500 কত তো 20 টাকা। এখান থেকে এখানে মাইনাস হবে তার 9,780 টাকা। দেখেন কি অবস্থাটা আসে। তারপরে 3,700 ওই রিবেটটা বাদ দিয়ে 3,740 টাকা আসবে। তার যদি মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000 টাকা, তাই 5,000 টাকাই কিন্তু দিতে হবে। এখনো কিন্তু ফার্স্ট কোয়ার্টারে আসে না, কারণ হচ্ছে তার যেহেতু এখনো এই 3,000 টাকা, এই 5,000 টাকার যদি উপরে যায়, তখন তার ট্যাক্সটা কি হবে, মাইনাস হবে এই ফার্স্ট শিডিউল অনুযায়ী। এখন আমরা আরেকটু যদি বাড়াইতে চাই, দেখি কি হয়। এই টাকাটা কিন্তু দিতে হবে, এই টাকার কমতি কখনোই হবে না, রাইট? দেখি ফার্স্ট শিডিউল আরো একটু বাড়ে, আমরা 5 থেকে 6 লাখ টাকা করি। 6 লাখ, 6 লাখ টাকা করলে দেখা যাচ্ছে ট্যাক্স এন্ড পেমেন্টের ঘরে যাই আমরা, 6 লাখ সামথিং আসছে। এখন দেখেন ট্যাক্স কত আসলো, 23,520 টাকা ট্যাক্স। তার রিবেট পর রেয়াত পেরেছে 9,780 টাকা, আর তার 13,740 টাকা দিতে হবে। মিনিমাম ট্যাক্স কত, 500 টাকা। এখন তার থাকলো কত, 13,740 টাকা। 13,740 টাকা, 13,740 টাকা, 13,700। এই যে এখন দেখেন কি দাঁড়াইছে, এই যে ইনসেন্টিভ ফর ফার্স্ট কোয়ার্টার সাবমিশনের কারণে 605% তাকে দেওয়া হয়েছে, এটার উপর 5% দেওয়া হয়েছে, এই জন্য 687 টাকা মাইনাস হয়েছে। ভাইয়া
13,053 টাকা চলে আসছে, রাইট? এই টাকাটা আবার 6 টাকা আবার মাইনাস হবে, 47 টাকা আসছে। তো এটা আপনাকে পে করতে হবে এখন। তো প্রিয় ভিউয়ার, আমি চেষ্টা করেছি আপনাদের জন্য পুরোপুরি আয়কর রিটার্ন 2026-2027 এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে ডাটাগুলো পরিপক্কভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা ভিডিওটি এই পুরোপুরি দেখেন এবং একটু একটু করে টানিয়ে না দেখেন, তাহলে আপনারা পুরোটি বুঝতে পারবেন এবং নিজে ঘরে বসে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনার নিজের রিটার্নটি সেলফ মানে নিজের রিটার্নটি নিজেই দিতে পারবেন, যদি আপনি পুরোপুরি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে আপনারা নিজেই দিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার, আজকে অনেক সময় নিয়ে ফেলেছি, কারণ এত কিছু তথ্য দিলে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনেক ক্ষেত্রে আপনারা বলে থাকেন যে সংক্ষিপ্ত তথ্য মানে বোঝা যাচ্ছে না, আপনারা দ্রুত চলে যাচ্ছেন। এর কারণে একটু ডিটেলস কথা বলা, ডিটেলস তথ্যগুলো দিয়ে পুরোটি হাতে কলমে দিয়ে আপনাকে ধরে দিয়ে দেখানো আমি চেষ্টা করলাম। সো আপনাদের ভিডিওটি অবশ্যই উপকারে আসবে, আর উপকারে আসলে আমার চ্যানেল বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করবেন যাতে করে পরবর্তী ভিডিও পেতে পারেন। কমেন্টস, লাইকস, শেয়ার করবেন অন্যকে সুবিধা করে দেওয়ার জন্য, জানানোর জন্য। সো আপনারা যদি আরো মনে করেন যে না আপনার মাধ্যমে আমার মধ্যে আপনারা এই আয়কর রিটার্নটি দিয়ে নেবেন অনলাইনে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি প্রস্তুত আছি আপনাদের সেবায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।